নির্বাচনের রাতে ও শুক্রবার ভোরে আরও 2 বাংলাদেশি আটক করল বিএসএফ এর জওয়ানরা। নির্বাচনের মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চলছিল। সেই মুহূর্তে বিএসএফ এর হাতে আটক হয় 3 বাংলাদেশি গ্রেপ্তার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে কাজ করে বাংলাদেশে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছিল। সেই মুহূর্তে হাবিবপুর থানার অন্তর্গত বৈদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 88 নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানেরা ডিউটি করার সময় তাদের আটক করে। আজ দুপুরে তাদের মেডিকেল করার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিএসএফ সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদের পরেই হাবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বাংলাদেশিদের তরফে জানা গেছে, তারা মুর্শিদাবাদের লালগোলা হয়ে ভারতে প্রবেশ করে তারপরেই ভিন রাজ্যে কাজে যায়। বৃহস্পতিবার রাতে 1 ও শুক্রবার ভোরবেলা দুজনকে আটক করে বিএসএফ সূত্রে খবর। তাদের নাম মামুন শেখ, রিপন রায়, তারিকুল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুমারপুর। ওপর দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। এখন জিজ্ঞাসাবাদের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি মোবাইল সহ ইন্ডিয়ান কিছু। কাজে কোথায় গেছিলে? চেন্নাই। বাড়ি যাচ্ছিলে? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় বাড়ি? কুমারপুর। 3 জনের বাড়ি? তোমাদের বাড়ি? চাঁপাইনবাবগঞ্জ। তোমার নাম কি দাদা? তোমার তারিকুল ইসলাম। তোমার নাম? রিপন রায়। তোমার নাম? মামুন শেখ। কতদিন ধরে আছো এখানে তোমরা? কতদিন ধরে ছিলে এবারে ইন্ডিয়াতে? 5-6 মাস। কোনটা দিয়ে ঢুকেছিলে? হ্যাঁ, লালগোলা হয়ে, মুর্শিদাবাদ হয়ে, কেন দালালের মারফতে? আচ্ছা, সবগুলো কাজে যাচ্ছিলে বাইরে? কোন জায়গায় কাজে গেছিলে? চেন্নাই।